নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বৃহস্পতির গোচরে সিংহ রাশি দারুণ সময়। হ্যাঁ দর্শক বন্ধু, এতটাই ভালো সময়। রাজা ভাবে থাকবে, মানে সিংহ রাশি মানুষদের কথা বলছি। কারণ এই মুহূর্তে বৃহস্পতি সিংহ রাশি সাপেক্ষে দশমে আছে। সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি এবং অষ্টমপতি, কিন্তু বর্তমানে দশমে অর্থাৎ বৃষ রাশিতে আছে। আপনারা অনেকেই জানেন হয়তো, বৃহস্পতি সঞ্চারে অনেকদিন আগেই বৃষ রাশিতে প্রবেশ করে গেছে। কৃত্তিকা নক্ষত্রে বর্তমানে আছে। তো সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতি দশমস্থ, মানে দশম অবস্থান করছে। আপনারা জানেন দশম যথেষ্ট শুভ জায়গা, কর্মকে ডেভেলপ করবে। যে যে কর্মই করুন না কেন, কর্মটাকে ডেভেলপ করবে। আপনারা খুলে ফেলে উঠতে পারেন, অর্থ আর অর্থ সেভিংস করতে পারেন, মনের ইচ্ছাগুলো পূর্ণ হতে পারে। তো মনে রাখুন দর্শক বন্ধু, কয়েকটি মানে পজিটিভ তো আছে, পাশাপাশি কিছু নেগেটিভও আছে। সবই ভালো, কিছু নেগেটিভও আছে, কিছু খারাপও আছে। কয়েকটা উল্লেখ দেখুন। যেহেতু অষ্টমপতি বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে পঞ্চমপতি এবং অষ্টমপতি, যেহেতু অষ্টমপতিও দশমে আছে, সেই জন্য কিন্তু কিছু লসও হয়। লস বলতে কি, হেলথের কারণে অর্থ ব্যয় হয়ে যাবে কিছু। পিতা মাতা শরীরের প্রতি নজর রাখতে হবে, বন্ধুদের সাথে সাবধানে মেলামেশা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আবার বলছি, হেলথের কারণে কিছু অর্থ বেরিয়ে যাবে। যতই হোক বৃহস্পতি কিন্তু দশমে, আবার পঞ্চমপতিও বটে। তাহলে কি হবে? মাটি ছুঁড়ে শোনা হতে পারে, রাজা হাতে থাকবেন। আবার বলছি, এতটাই শুভ। যে যে কর্মই করুন না কেন, খুলে ফেলে উঠবেন, মানে কর্মটাকে ডেভেলপ করি। ব্যবসা করছেন শুভ, চাকরি করছেন স্যালারি বৃদ্ধি হতে পারে, প্রমোশন হতে পারে, সম্মান বৃদ্ধি, বা যারা চাকরির জন্য অ্যাপ্লাই করে এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাননি, হঠাৎ চাকরি বাকরি হতে পারে, সুখবর। মনের ইচ্ছাগুলো পূরণ হতে পারে, পারে কি? অবশ্যই হয়। এতদিন যে স্বপ্নগুলো দেখেছিলেন, সেটা চাকরি হতে পারে, বিবাহ হতে পারে, বিয়ে, কোনো মানে নতুন বাড়িতে হাত দেওয়া, গাড়ি বাড়ি হয়তো ভেবে রেখেছেন, এটা গাড়ি কেনার, মানে গাড়ি কেনার কথা ভেবে রেখেছেন, বা নতুন বিয়ে হাত দেবেন, হয়ে উঠছে না। অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো এবার ধীরে ধীরে পূরণ হতে থাকবে, ইত্যাদি ইত্যাদি। শুধু বিদেশ যাত্রা রয়েছে। যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো, মন দিয়ে পড়ো, রেজাল্ট ভালো হবে, শরীর স্বাস্থ্যও ভালো যাবে। অর্থ ইনভেস্ট করার উপযুক্ত সময়। ইনভেস্ট বলতে কি, কোনো সংস্থায় লগ্নি করলেন বা শেয়ার মার্কেটের ব্যবসা, তার উপযুক্ত সময়। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনারা প্রোডাকশন বাড়ান, মানে ব্যবসার সাথে বলতে যারা প্রোডাকশনের ব্যবসা করে, কারখানা, প্রোডাকশন বাড়ান। বা যারা কি বলবো, বিভিন্ন আরো ব্যবসা আছে, শেয়ার মার্কেটের যে ব্যবসাগুলো, সব কথাই আমি বলবো, বুঝে শুনে আপনারা আগান, যথেষ্ট ভালো। হঠাৎ করে সুখবর, একাধিক কর্মযোগ, মানে কর্মের অফার আসবে, মনে রাখবেন। যথেষ্ট ভালো সময় সিংহ রাশি। 1 বছর বৃহস্পতি
বৃষ রাশিতে থাকবে, বর্তমানে কৃত্তিকা নক্ষত্র আছে, এরপরে রবি নক্ষত্রে যাবে, তাতেও অসুবিধা নেই, ভালো সময় অপেক্ষা। তাহলে বুঝতে পারলেন দর্শক, যথেষ্ট কিন্তু ভালো সময় লেগে থাকবে। মনে রাখবেন, দশম হচ্ছে কর্মের জায়গা। আমি বললাম, আবার বলছি, সেখানটা বৃহস্পতি একটা শুভ প্ল্যানেট, রেজাল্ট কিন্তু দেবেই। পাশাপাশি এটাও বলি আমি, নবতারা চক্রে বৃহস্পতি যদি কারো নেটাল চাটে, মানে সিংহ রাশি মানুষদের কথা বলছি, আপনাদের মধ্যে যদি কারো নেটাল চাটে, নেটাল চাটের যে নবতারা চক্র আছে না, নবতারা চক্রে যদি বিপদ পত্রী বদ নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করে থাকে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। বাকিদের আছে, সবার থাকে না, যাদের আছে তাদের কিন্তু রেজাল্টটা কম হবে। কি করে জানবেন? তার জন্য জ্যোতিষের পরামর্শ প্রয়োজন। হয়তো এখনো অনেকের ছকই নেই, ছক তৈরি করতে পারেননি। যাদের ডেট অফ বার্থ নেই আলাদা, কিন্তু ডেট অফ বার্থ থেকেও যারা এখনো পর্যন্ত কোনো জ্যোতিষী কাছে যেতে পারেননি, আপনাদের ছকটা জানেন না, কুষ্টি জানেন না, কি লগ্ন কি রাশি জানেন না, হয়তো জানেন রাশিটা জানেন, কোনোভাবে জেনেছেন, কিন্তু টোটাল ছক জানেন না, আছে এরকম কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন। তো দেরি করবেন না, আপনারা এখনো সময় আছে, কোনো জ্যোতিষীর কাছে গিয়ে ছকটা তৈরি করান, ভাগ্যটা জানুন। উল্টো পাল্টা আপনারা ব্যবসা থেকে আরম্ভ করে বিভিন্ন পদক্ষেপ নেন বলেই কিন্তু লস হয়ে যায়, লস হয়, ভালো রেজাল্ট আসে না, মানে সমস্যায় পড়ে যান, এক কথার সমস্যায় পড়ে যান। তো সমস্যা না করে একটুখানি জ্যোতিষীর পরামর্শ, ছকটা তৈরি করে পরামর্শ নিয়ে যদি আপনারা আপনাদের কর্মজীবনে আগাতে পারেন, তাহলে কত সুন্দর থাকে। একটু ভাবুন, আপনারাই ভাবুন না। এই যে ব্যবসা যারা করছেন, ব্যবসার সাথে যুক্ত আছেন, যথেষ্ট কিন্তু ভালো সময়। যে কোনো কর্ম, প্রত্যেক কর্মেই মানে প্রত্যেক কর্মের ক্ষেত্রে এখন ভালো সময়, ইনভেস্ট করতে পারবেন, ভালো চলবে। বললাম তো, মাটি ছুলে সোনা হতে পারে, এতটাই ভালো। কিন্তু যারা ব্যবসার সাথে যুক্ত আছে, তাদের বলবো আপনারা একটু বুঝে ব্যবসা করুন। অনেকে ভুলভাল ব্যবসা করছে, তাদের বলবো ব্যবসাটা কিন্তু বুঝে শুনে করা উচিত। যারা শুরু করে দিয়েছেন, তাদের কিছু করার নাই, বা এখনো সময় আছে, চেঞ্জ করা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করা সম্ভব না। সেটাও কিন্তু কোনো রেমেডি দ্বারা 19 থেকে 20 করা যায়। যাই হোক, যারা ব্যবসাতে যুক্ত আছেন, আপনারা ব্যবসা করুন। আমি তো সব উল্লেখ করলামই। যারা ট্রান্সপোর্টে ব্যবসা করেন না, তাদেরকেও বলছি, আপনারা কিন্তু মানে মন দিয়ে ব্যবসা করুন, প্রত্যেক ক্ষেত্রেই সুখ। তা আপনারা এগিয়ে চলুন, আপনাদের যথেষ্ট ভালো সময় আছে, মনে করে এগিয়ে যান, কোনো অসুবিধা নেই। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। আমি বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিওগুলো আপনারা জানেন, তাই যারা নতুন, সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। ভিডিওর নিচে এবং ডিসক্রিপশানে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবে। তাছাড়া আমি অনলাইনে কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।